Hi students, welcome back to another English teaching video on my YouTube channel Kaushik's English Teaching. আজকে হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট এর পার্ট 5 বা এন্ডিং গল্পটার আমরা শেষ অংশটুকু পড়ব। 28 পাতার হচ্ছে থার্ড প্যারাগ্রাফ থেকে। আগের দিন পার্ট 4 এ যেখানটায় শেষ করেছিলাম কি হয়েছিল না, ওই জঙ্গলে গাছের মধ্যে দেখা যাচ্ছে পাতাতে হোক বা ডালেতে হোক কাণ্ডে ছালেতে সবাই রোজালিন্ডের কেউ একজন রোজালিন্ডের নাম লিখেছে। তো আমরা জানতে পারবো অরল্যান্ডো সেখানে পৌঁছেছে এবং রোজালিন বলবে কে এগুলো লিখেছে, অরল্যান্ডো বলবে আমি। কিন্তু রোজালিন তো আর ওখানে রোজালিন বেসে নেই, সে গ্যানিমিড বেসে আছে। তো বলবে তোমার এই রোগ থেকে মুক্ত করার জন্য একটা উপায় বলছি, তুমি প্রত্যেকদিন আমার বাড়িতে যাবে, আমি সেখানে তোমার লেডি লাভ রোজালিন সাজার অ্যাক্টিং করব। রোজালিন তো গ্যানিমিড সেজে আছে, বলছে তুমি প্রত্যেকদিন এসে আমাকে ভাববে তোমার লেডি লাভ প্রেমিকা রোজালিন, তুমি প্রেম নিবেদন করবে এবং যখন তুমি বুঝতে পারবে একটা অল্প বয়সী মেয়ের খামখেয়ালিপনা ছিটিয়ালপনা সেটা দেখলে তুমি আস্তে আস্তে এই প্রেম রোগ থেকে মুক্ত হয়ে যাবে। তো এইভাবেই দিন কাটছিল। হঠাৎ করে একদিন যখন অরল্যান্ডো রোজালিন বা গ্যানিমিডের বাড়িতে যাচ্ছে, দেখবে রাস্তার ধারে মাঠেতে একটা লোক পড়ে আছে, তার গলায় একটা সাপ পেঁচানো আছে। তাকে বাঁচাতে গিয়ে পাশে দেখবে একটা সিংহী অপেক্ষা করছে। সাপটা চলে যাবে, সিংহীর সাথে লড়াই করে তাকে বাঁচাবে। পরে দেখবে হচ্ছে না, আগেই দেখবে যে সে হচ্ছে তার দাদা অলিভার এবং তাকে সিংহীর আজ থেকে বাঁচাবে। বাঁচাতে গিয়ে তার একটা হাত কি হবে, সিংহীর ওই থাবাতে হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দাদা ভাইয়ের এবং পুনর্মিলন হয়ে যাবে। দাদা দেখবে এই ভাইকেই মারতে চেয়েছিলুম, এই ভাই আমাকে প্রাণে বাঁচালো সাপের হাত থেকে, সিংহীর হাত থেকে। তখন অরল্যান্ডো অলিভারকে বলবে তুই গিয়ে গ্যানিমিডকে খবর দিয়ে আয়, আজকে আমি যেতে পারবো না। তো অলিভার যখন গ্যানিমিডকে খবর দিতে যাবে, সেখানে আবার তার সাথে দেখা হবে এলিয়েনার, যে আসলে সিলিয়া ছদ্মবেশ নিয়ে আছে। তো অলিভারের আবার হচ্ছে এলিয়েনাকে পছন্দ হয়ে যাবে, এলিয়েনারও কিন্তু অলিভারকে পছন্দ হয়ে যাবে। এবং সব খবর দেওয়ার পরে ওখানে কিন্তু আমাদের গ্যানিমিড যে রোজালিন্ড আসলে ছদ্মবেশ নিয়ে আছে অজ্ঞান হয়ে যাবে। এই সব ঘটনা অলিভার এসে অরল্যান্ডোকে জানাবে এবং এটাও জানাবে যে আমি ওখানে এলিয়েনার প্রেমে পড়েছি, আমি আর বাড়িতে যাব না, আমি এই জঙ্গলেই থাকবো, সেপার্ড হয়ে যাব। আমি সেপার্ড আর হচ্ছে সেপার্ডেস, মেসপালক মেসপালিকা এখানেই থাকবো, আর আমার সম্পত্তি জায়গা যা আছে সব তোকে দিয়ে দেবো। তো 28 পাতার দেখো থার্ড প্যারাগ্রাফ থেকে আজকের পড়া শুরু করছি। যেরকম তারা বলি পেন বা পেন্সিল রাখবে, আন্ডারলাইন করবে ইম্পর্টেন্ট জায়গা। পড়াতে পড়াতে সব বলতে পারবো না, যেখানগুলো ইম্পর্টেন্ট বলবো, বাকি তোমাদের এমসিকিউ এর যে পিডিএফ নোটস দেবো তাতে দিয়ে দেবো। শোনো তারপর থেকে। অরল্যান্ডো সাজেস্টেড দ্যাট, অরল্যান্ডো তখন যুক্তি বা মতামত দিল যে অলিভার অ্যান্ড এলিয়েনা শুড গেট ম্যারিড দ্য নেক্সট ডে। অলিভার আর এলিয়েনার পরের দিনই বিয়ে করে ফেলা উচিত। এটা হিন্দিতে কথা আছে, সেই চাট মাগনি ফাট বিয়া, মানে কথা হয়েছে মানে ফেলে রাখা হবে না। আমাদের সেই বুড়ো দাদুরা আগেকার দিনে বলতো শুভ কাজে দেরি করতে নেই। অলিভার এসে ভাইকে বলেছে জানিস এলিয়েনাকে পছন্দ হয়েছে। ও কি সাজেশন দিচ্ছে আন্ডারলাইন করে রাখো, দ্যাট অলিভার অ্যান্ড এলিয়েনা শুড গেট ম্যারিড দ্য নেক্সট ডে, আগামীকাল মানে পরের দিনই তাদের বিয়ে করে নেওয়া উচিত। অ্যান্ড হি উড ইনভাইট দ্য ডিউক টু দেয়ার ম্যারেজ, এবং এটাও বললো আমি এই বিয়েতে রাজাকে নিমন্ত্রণ করবো, এটাও আন্ডারলাইন করো। রাজার কাছেই তো অরল্যান্ডো থাকে, অরল্যান্ডো বললো আমি রাজাকেও এই বিয়েতে নিমন্ত্রণ করব। হি অলসো অ্যাডভাইসড হিজ ব্রাদার, সে তার দাদাকে এই উপদেশও দিল, টু বি কুইক টু কনসাল্ট সেম উইথ এলিয়েনা, তুই এই একই ব্যাপার এলিয়েনার সাথেও আলোচনা করে নে। সোজা কথায় ভালো ওরও লেগেছে এরও লেগেছে, কিন্তু কালকেই বিয়ে, এটা হঠাৎ ব্যাপার হয়ে গেল নয়। দাদাকে বললো কালকে বিয়ে, বললো তুই গিয়ে কনসাল্ট করে নে, টু বি কুইক টু কনসাল্ট সেম উইথ এলিয়েনা, কনসাল্ট মানে আলোচনা করা, এই সেম একই ব্যাপার যে কাল বিয়ে হবে, তুই তো রাজি, গিয়ে তোর হবু বউ মানে আমার বৌদির সাথে এলিয়েনার সাথে এই ব্যাপারে আলোচনা করে নে। ওয়েন অলিভার ওয়েন্ট টু এলিয়েনা, যখন অলিভার এলিয়েনার কাছে গেল, ভাবো একটু আগেই অলিভার কিন্তু এলিয়েনার ওখান থেকেই এসেছে, আবার অলিভার কোথায় গেল এলিয়েনার কাছে, কালকে বিয়ে হবে কি হবে না সেইটা বলতে বা তার মত নিতে। যখন অলিভার এলিয়েনার কাছে গেল, আন্ডারলাইন করো, গ্যানিমিড কেম টু অরল্যান্ডো, গ্যানিমিড তখন আবার অরল্যান্ডোর কাছে এলো। কেন এলো এটাও আন্ডারলাইন করবে, টু এনকোয়ার অ্যাবাউট হিজ হেলথ, তার স্বাস্থ্য সম্বন্ধে খোঁজ নিতে। এনকোয়ার মানে অনুসন্ধান করা হয়। ওর তো হাতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আর ওখানে শুনে মনে আছে তো গ্যানিমিড অজ্ঞান হয়ে গেছিল, ও তো আসলে রোজালিন, যাই শুনেছে তার প্রেমিক অরল্যান্ডো অজ্ঞান হয়ে গেছে, এখন আবার খোঁজ দিতে এসেছে। তাহলে ভেবে দেখো, এখানে একটা কাপেল আছে, ওখানে একটা কাপেল আছে। ওখানে কে কে আছে, ওখানে আছে অলিভার আর এলিয়েনা, আর এখানে কে কে আছে, অরল্যান্ডো আর গ্যানিমিড, মানে অরল্যান্ডো আর রোজালিন। নেক্সট প্যারাগ্রাফে চলে এসো। অরল্যান্ডো অ্যান্ড গ্যানিমিড টকড
অরল্যান্ডো আর গ্যানিমিড কথা বলতে লাগলো কি নিয়ে, আন্ডারলাইন করো, অফ হাউ অলিভার অ্যান্ড এলিয়েনা লাভড ইচ আদার ফ্রম দেয়ার ফার্স্ট সাইট, যে তাদের প্রথম দেখা থেকেই অলিভার আর এলিয়েনা একে অপরকে কতই না ভালোবাসে। দেখো লেখা আছে অলিভার অ্যান্ড এলিয়েনা লাভড ইচ আদার ফ্রম দেয়ার ফার্স্ট সাইট। ফার্স্ট সাইট মানে প্রথম দেখা। দুজনে মিলে কথা বলছে, টপিক হচ্ছে অলিভার আর এলিয়েনার প্রথম দেখাতেই প্রেমে পড়া। বলছে দেখো ওরা কিরকম, তারা এক দেখাতেই দুজন দুজনকে পছন্দ করে ফেললো। অ্যান্ড অরল্যান্ডো ইনফর্ম দ্যাট, এবং অরল্যান্ডো এটাও জানালো, ইনফর্ম মানে জানানো, কি জানালো, দ্যাট ইজ ব্রাদার হ্যাড গান টু হার টু আস্ক ফর আর হ্যান্ড, আমার দাদা গেছে বিয়ের জন্য তার হাত চাইতে। বলে না হাত মানে চাওয়া, হাত চাওয়া মানে কিসের জন্য, ফর ম্যারেজ। ফর ম্যারেজটা উজ্জ্ব আছে, বলছে আমার দাদা কেন গেছে, হ্যাড গান টু হার টু আস্ক ফর আর হ্যান্ড, বিয়ের জন্য তার মতামত চাইতে বা তার হাত চাইতে, যে আমি রাজি কালকে বিয়ে করতে, তুমি বিয়ে করবে তো, এটার জন্য এলিয়েনার কাছে গেছে। দে উড গেট ম্যারিড দ্য নেক্সট ডে, এটা একটু আগেই আন্ডারলাইন করলাম, তারা পরের দিনই বিয়ে করবে। ইফ এলিয়েনা ওয়াজ উইলিং, যদি এলিয়েনার মত থাকে। দেখো এই যেখান পর্যন্ত আমরা পড়লাম, আমরা দেখতে পাচ্ছি অলিভারের মত আছে, কিন্তু এলিয়েনা কালকে বিয়ে করবে কিনা তো মত নেই। তো বিয়েটা তখনই হবে যদি এলিয়েনা ওয়াজ উইলিং। উইলিং মানে যদি তার ইচ্ছা থাকে, সে যদি রাজি হয়। ফার্স্ট সেমিস্টারের অনলাইন ক্লাস কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, ক্লাস চলছে, তার সাথে অ্যাডমিশনও কিন্তু চলছে। তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে ফার্স্ট কমেন্টে দেখো আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পিন করে দিয়েছি, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। সেখান থেকে তোমরা অ্যাডমিনকে মেসেজ করলে অনলাইন ক্লাসের সমস্ত ডিটেলস জানিয়ে দেওয়া হবে। অনলাইন ক্লাসে শুধুমাত্র যে টেক্সট পড়ানো হয় তা নয়, সে তো তোমরা ইউটিউবে পেয়ে যাবে, কিন্তু টেক্সটের পাশাপাশি প্রতিটা লেসন পড়ানোর পরে 50 থেকে 100টা করে কিন্তু এমসিকিউ পিডিএফ ফরম্যাটে দেওয়া হয়, এবং যেখান থেকে তোমরা 100% কমন গ্যারেন্টি পেয়ে যাবে। শুধুমাত্র এমসিকিউ নয়, তার সাথে তোমাদের 5 মার্কসের টেক্সচুয়াল গ্রামার আছে, সেগুলো পর্যন্ত তোমরা কমন পেয়ে যাবে, এবং 5 মার্কসের আনসিন আছে যেগুলোর জন্য মক টেস্ট নেওয়া হয়। তো 40তে 40 তোমরা স্কোর করতে পারবে যদি তোমরা এই অনলাইন কোর্সে জয়েন করো। আর এই অনলাইন ক্লাসের ফিস কিন্তু খুবই কম, প্রতি মাসে মাত্র 200 টাকা। তোমরা প্রতি মাসে 200 টাকা করে পে করে কিন্তু এই অনলাইন ক্লাসটা করতে পারবে। এবং দেখো স্ক্রিনেতে উপরে আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারেও তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করে অনলাইন ক্লাসের সমস্ত তথ্য জেনে নিতে পারো। তারপরে দেখো কি হলো, হি উইশড হি কুড বি অলসো ম্যারিড অন দ্য সেম ডে টু হিজ ফেয়ার রোজালিন্ড। এবার অরল্যান্ডোর খুব মনে হলো আমিও বেশ ঠিক ওই দিনেই আমার প্রেমিকা রোজালিন্ডের সাথে বিয়ে করতে পারতাম। অরল্যান্ডো কি দেখছে, আমার দাদার বিয়ে হয়ে গেল, আমার কবে হবে, আমার রোজালিন্ড কোথায়। দেখো ওখানে লেখা আছে হি উইশড, সে চাইলো, হি কুড বি অলসো ম্যারিড অন দ্য সেম ডে, যেন ঠিক ওই একই দিনে ওর বিয়ে হয়, মানে আগামীকাল যেন ওর বিয়ে হয়, কার সাথে, আন্ডারলাইন করো, টু হিজ ফেয়ার রোজালিন্ড, তার সুন্দরী রোজালিন্ডের সাথে। এবার সুন্দরী রোজালিন্ডের সাথে যে বিয়ে হবে, অরল্যান্ডোর কাছে কিন্তু এটা একটা অসম্ভব ব্যাপার, কারণ রোজালিন্ড কোথায় সে জানেই না। আমরা জানি, তোমরা জানো, যে গ্যানিমিড সেই হচ্ছে রোজালিন্ড। ও বলছে কালকে দাদার বিয়ে, এক খরচেই যদি মিটিয়ে দিতাম, আমারও যদি কালকে হয়ে যেত ভালোই হতো, কিন্তু আমার প্রেমিকা সুন্দরী রোজালিন্ড কোথায় কে জানে। গ্যানিমিড লাইক দ্য প্রপোজাল, এই প্রস্তাবটা গ্যানিমিডের খুব পছন্দ হলো। আসলে গ্যানিমিডই তো রোজালিন্ড, তো সে ভাবছে বাহ ভালো প্রস্তাব তো, আর অনেক দিন বেচারিকে ঘুরিয়েছি খেলিয়েছি, সব বুঝেছি আমাকে কতটা ভালোবাসে, তাহলে ভালোই প্রস্তাব, কালকে বিয়ে করে নেওয়াই যেতে পারে। তো গ্যানিমিডের এই প্রস্তাবটা খুব ভালো লাগলো। অ্যান্ড সেড দ্যাট, সে বলল, ইফ অরল্যান্ডো রিয়েলি লাভড রোজালিন্ড, বললো অরল্যান্ডো যদি তুমি সত্যিকারেরই রোজালিন্ডকে ভালোবাসো, মন থেকে ভালোবাসো, আন্ডারলাইন করে রাখো, হি শুড হ্যাভ হিজ উইশেস ফুলফিলড, তোমার ইচ্ছাও পূরণ হবে। বলছে যদি তুমি সত্যি করে তোমার প্রেমিকা রোজালিন্ডকে ভালোবাসো, হি শুড হ্যাভ হিজ উইশেস ফুলফিলড, তোমার ইচ্ছাও পূরণ হবে, মানে কি আগামীকাল তোমাদেরও বিয়ে হবে। শি সেড দ্যাট, সে এটা বললো যে, সি উড ট্রাই টু ব্রিং রোজালিন্ড দ্য নেক্সট ডে, বললো আমি আগামীকাল এখানে রোজালিন্ডকে আনার চেষ্টা করব, কি করে, বাই এ স্পেশাল ম্যাজিক্যাল পাওয়ার, আন্ডারলাইন করো, বিশেষ এক জাদু ক্ষমতার মাধ্যমে। গ্যানিমিড বলছে আমি একটা বিশেষ জাদু জানি, আমি সেই জাদুটা দিয়ে কালকে তোমার প্রেমিকা রোজালিন্ডকে এখানে আনার চেষ্টা করব। হুইচ সি হ্যাড লার্নড ফ্রম আর আঙ্কেল, এটাও আন্ডারলাইন করো, যেটা সে তার কাকার থেকে শিখেছিল। গ্যানিমিড বলছে আমার কাকার থেকে আমি এমন একটা ম্যাজিক শিখেছি নয়, তুমি যাকে ভালোবাসো সেই তোমার রোজালিন্ড, কালকে আমি সেই ম্যাজিক্যাল পাওয়ারের সাহায্যে এখানে তাকে আনবো, তোমাদের বিয়েও হয়ে যাবে, কিন্তু একটা শর্ত, তোমাকে কিন্তু তাকে সত্যিকারের ভালোবাসতে হবে। আর তোমরা সবাই বুঝতে পারছো কি ম্যাজিকে আনবে, খালি ছদ্মবেশটা পরিবর্তন করবে, ওর আসল রূপে চলে এলে ওই হয়ে যাবে রোজালিন্ড।
হোয়েন গ্যানিমিড সেড, যখন গ্যানিমিড বলল, দেখো কোটেশনের মধ্যে আছে মেন টেক্সটের লাইন, পুট অন ইউর বেস্ট ক্লোথস, তোমার সব থেকে সেরা পোশাকটা পরো, মানে আলমারিতে তোমার যে সেরা পোশাক আছে সেটা পরো, মানে বিয়ের পোশাক, একটু ভালো করে সেজে গুজে নাও। অ্যান্ড বিট দ্য ডিউক অ্যান্ড ইউর ফ্রেন্ডস টু ইউর ওয়েডিং, রাজাকে এবং তোমার বন্ধুদেরকে বিয়েতে ডাকো। অলরেডি অরল্যান্ডো বলেছে কি করবে, রাজাকে ডাকবে, বলছে বিট, বিট মানে হচ্ছে ডাকা, ডিউককেও ডাকো, ইউর ফ্রেন্ডস তোমার বন্ধুদেরকেও ডাকো, টু ইউর ওয়েডিং তোমার বিয়েতে। সোজা কথায় নিমন্ত্রণ পত্র পাঠিয়ে দাও, কালকেই তোমার বিয়ে। ফর ইফ ইউ ডিজায়ার টু বি ম্যারিড টুমোরো টু রোজালিন, যদি তুমি আগামীকাল রোজালিনকে বিয়ে করতে চাও, সি শ্যাল বি হেয়ার, সে এখানে ঠিক উপস্থিত হবে। বলছে আমি তোমাকে ভরসা দিচ্ছি, যদি আগামীকাল তুমি বিয়ে করতে চাও নিমন্ত্রণ পত্র পাঠিয়ে দাও, কালকেই তোমার বিয়ে, এবং তোমার প্রেমিকা রোজালিন কালকে এখানে উপস্থিত থাকবে, আমি বলছি। দ্য ফন্ড লাভার কুড নট বিলিভ হিজ ইয়ার্স, প্রেমিক তার নিজের কানকেও বিশ্বাস করতে পারলো না এই কথা শুনে। ফন্ড লাভার মানে কি, আমাদের হচ্ছে একদম প্রিয় প্রেমিক, ফন্ড মানে প্রিয়। আমাদের অরল্যান্ডো ভাবছে এটাও সম্ভব, কালকে আমি এখানে আমার এই জঙ্গলে কে চলে আসবে, রোজালিন, কালকে আমাদের বিয়ে হবে। তো ফন্ড লাভার কুড নট বিলিভ হিজ ইয়ার্স, কানকে বিশ্বাস করতে পারলো না যে এই ঘটনা সত্যি হবে। নেক্সট প্যারাগ্রাফে চলে এসো। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে কি হলো, বোথ অলিভার অ্যান্ড অরল্যান্ডো কেম টু দ্য ডিউক, অলিভার আর অরল্যান্ডো রাজার কাছে গেল, দু ভাই মিলে রাজার কাছে গেছে। অ্যালং উইথ এলিয়েনা, সঙ্গে গেল এলিয়েনা, এখনো কিন্তু রোজালিন বা গ্যানিমিড আসেনি, এলিয়েনা গেছে, যার সাথে হচ্ছে অলিভারের বিয়ে হবে। তিনজনে মিলে রাজার কাছে গেল। দ্য ডিউক সারপ্রাইজ টু হিয়ার দ্যাট, রাজাও শুনে খুব অবাক হয়ে গেল, যে কিসে অবাক হলো, আন্ডারলাইন করো, ইট ওয়াজ হিজ ওন ডটার টু বি ব্রট দেয়ার, যে তার মেয়েকে সেখানে আনা হবে। রাজাও চমকে গেল, রাজাকে গিয়ে বলছে দু ভাই মিলে গেছে, বড় ভাই অলিভার বলছে আমার সাথে এলিয়েনার বিয়ে হবে, আর অরল্যান্ডো বলছে এখানে রোজালিন্ড আসবে, এবং রাজা জানছে রোজালিন্ড তো আমারই মেয়ে। রাজা চমকে গেল, বাবা ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে আমার মেয়েকে এখানে আনা হবে। রাজাও তো জানে না যে রোজালিন্ড ওখানে আছে, মনে আছে গ্যানিমিডের সাথে রাজার একবার দেখা হয়েছিল, কিন্তু গ্যানিমিড নিজের আসল পরিচয় দেয়নি। তো রাজাও অবাক হলো তার মেয়ে সেখানে আসবে শুনে। আস্কড অরল্যান্ডো, রাজা অরল্যান্ডোকে জিজ্ঞেস করলো, ইফ রিয়েলি দ্য মিরাকেল কুড বি ডান, সত্যিকারের কি এই অসম্ভব বা অলৌকিক ঘটনা ঘটবে। মিরাকেল মানে হচ্ছে অলৌকিক বা অসম্ভব ঘটনা, যেটা ঘটতে পারে না। বলছে এই মিরাকেলটা কি ঘটবে, আমার মেয়ে সত্যি এখানে আসবে, অরল্যান্ডোকে জিজ্ঞেস করছে। অ্যাজ অরল্যান্ডো স্ট্রাইভ টু অ্যান্সার, যেই না অরল্যান্ডো উত্তর দেবার চেষ্টা করলো, অরল্যান্ডো তো নিজেই জানে না, অরল্যান্ডোকে গ্যানিমিড বলেছে, স্ট্রাইভ মানে চেষ্টা করা, তো বলতে যাচ্ছে কিছু একটা বলবে, সেই সময় কি হলো দেখো, গ্যানিমিড কেম টু দ্য ডিউক, গ্যানিমিড তখন এলো রাজার কাছে, মানে রাজার মেয়ে রোজালিন সেই গ্যানিমিড ছদ্মবেশ নিয়ে এলো, এসে কি করলো, অ্যান্ড আস্কড, এসে জিজ্ঞাসা করলো, আগে সব শর্তে রাজি করিয়ে নিচ্ছে, ইফ দ্য ডিউক উইল টু গিভ হিজ ডটার, রাজা কি রাজি তার মেয়েকে ইন দ্য হ্যান্ডস অফ অরল্যান্ডো, অরল্যান্ডোর হাতে দিতে। আন্ডারলাইন করে রাখো, রাজাকে এসে কি জিজ্ঞেস করলো, ইফ দ্য ডিউক উইল্ড, উইল্ড মানে হচ্ছে ইচ্ছা বা চাওয়া, রাজা কি চাইবে, রাজার কি মত আছে, টু গিভ হিজ ডটার ইন দ্য হ্যান্ডস অফ অরল্যান্ডো, নিজের মেয়েকে অরল্যান্ডোর হাতে তুলে দিতে, অর্থাৎ অরল্যান্ডোর সাথে বিয়ে দিতে কি রাজা রাজি যদি রোজালিন্ড এখানে আসে। অ্যান্ড হি এগ্রিড, এবং সে রাজি হয়ে গেল, এটাও আন্ডারলাইন করো। রাজা বললে হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই, আর রাজার অসুবিধা থাকার কথাও নয়, রাজা কিন্তু কয়েকদিন ধরে অরল্যান্ডোর সঙ্গেই আছে, এবং আগের একটা পরিচয় পেয়েছে, অরল্যান্ডো হচ্ছে তারই বন্ধু, রাউল্যান্ডি বয়সের ছেলে। তাই রাজা বললো হ্যাঁ আমার মেয়ে যদি এখানে আসে, এবং একটা কথা তো অবশ্যই, আমার মেয়ে যদি চায় আমার কোনো আপত্তি নেই, আমি এই বিয়েতে কিন্তু রাজি। দেন সি আস্কড অরল্যান্ডো, তারপর সে অরল্যান্ডোকে জিজ্ঞেস করলো, ওয়েদার হি উড ম্যারি রোজালিন, আচ্ছা তুমি রোজালিনকে বিয়ে করবে তো, ওয়েদার মানে হচ্ছে কোয়েশ্চেন করা, যে তুমি বিয়ে করবে তো, ইফ সি বি ব্রট দেয়ার, যদি তাকে সেখানে আনা হয়। মানে গ্যানিমিড দেখো ছদ্মবেশটা বদলানোর আগে একদম সব দিক ক্লিয়ার করে নিচ্ছে, আগে বাবাকে জিজ্ঞেস করে নিল, বাবা, বাবা বলে এখনো ডাকেনি যদিও, যে রোজালিন যদি আসে, আসলে তো রোজালিন যদি এখানে আসে তুমি অরল্যান্ডোর সাথে বিয়ে দেবে তো, বাবা বললো হ্যাঁ, বাবাকে রাজি করিয়ে নিল। এবার হবু বরকে বলছে যদি রোজালিন্ড এখানে আসে তুমি বিয়ে করবে তো, বলছে হ্যাঁ করব, তাহলে হচ্ছে বড় রাজি, বাবাও রাজি। হি সেড দ্যাট হি উড, সে বলল যে হ্যাঁ সে বিয়ে করবে, অরল্যান্ডোর কথা বলেছে। দ্য টু সিস্টার্স ওয়েন্ট ইনসাইড দ্য কটেজ, আন্ডারলাইন করো, এবার দুই বোন কুড়ে ঘরের ভিতরে গেল, অ্যান্ড পুট অফ দেয়ার ডিসগাইসেস, তাদের ছদ্মবেশ ত্যাগ করলো।
9-10-এ অজস্রবার এই ফেজাল ভাবটা পড়েছো। পুট অন, পরিধান করা, ওয়্যার, এখানে দেখো পুট অফ, পরিত্যাগ করলো, পোশাক পরিবর্তন করে আসল রূপে ফিরে এলো। ওরা এতদিন ছদ্মবেশ নিয়েছিল। গ্যানিমিড ছিল একটা সেপার্ড মেষপালক, এলিয়েনা ছিল সেপার্ডেস মেষপালিকা। তো গ্যানিমিড এখন হয়ে গেল রোজালিন্ড, আর এলিয়েনা হয়ে গেল সিলিয়া। তারা তাদের আসল রূপে এবার বেরিয়ে আসবে। এখনো পর্যন্ত তোমরা আমার ভিডিওটা দেখছো মানে ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। কমেন্টে তোমরা তোমাদের নাম এবং ঠিকানাটাও লিখে দিও, তাহলে আমি জানতে পারবো পশ্চিমবঙ্গের কোন গ্রাম, শহর বা জেলা থেকে আমার স্টুডেন্টরা আমার ভিডিওটা দেখছে। 28 পাতার একদম লাস্ট প্যারাগ্রাফ দেখো। হোয়েন অল দ্য পার্সনস ওয়ার ইগারলি ওয়েটিং, যখন সমস্ত লোকেরা আগ্রহের সাথে অপেক্ষা করছিল, বাইরে রাজা, রাজার অনুগামীরা, অরল্যান্ডো, অলিভার, সবাই কি করছে? ইগারলি ওয়েটিং, আগ্রহের সাথে অপেক্ষা করছে ফর এ মিরাকেল টু হ্যাপেন, যে একটা অসম্ভব বা অলৌকিক ঘটনা ঘটবে। মিরাকেল একটু আগে বললাম, অসম্ভব বা অলৌকিক ঘটনা, যে একটা মেয়েকে হঠাৎ করে ম্যাজিক করে এখানে আনা হবে। সবাই এই অসম্ভব ঘটনাটা ঘটার অপেক্ষা করছে। রোজালিন্ড অ্যান্ড সিলিয়া এন্টার্ড ইন দেয়ার পার্সোনাস, রোজালিন্ড এবং সিলিয়া তাদের আসল রূপে সেখানে প্রবেশ করলো। পার্সোনা মানে আসল রূপ, ছদ্মবেশ ত্যাগ করেছে। তাহলে এসেই প্রথমে রোজালিন্ড কি করলো? রোজালিন্ড থ্রিউ হারসেলফ অন হার নিজ, হাঁটুর ওপর ভর দিয়ে, টু হার ফাদার, বাবার কাছে, ফর হিজ ব্লেসিংস, বাবার আশীর্বাদ চাইলো। অনেকদিন পর বাবার সাথে দেখা হয়েছে, এর আগেও দেখা হয়েছিল, পরিচয় দেয়নি। বাবা অনেকদিন জঙ্গলে আছে, একদম এসে বাবাকে হাঁটু মুড়ে প্রণাম করে বাবার থেকে আশীর্বাদ দিল। রোজালিন দেন রিলেটেড দ্য হোল এপিসোড, রোজালিন তারপর পুরো ঘটনাটা বলল। হোল এপিসোড, হোল মানে হচ্ছে পুরো বা সমগ্র এপিসোড, ঘটনা, যে কি হয়েছিল জানো, এই ব্যাপার। কাকা ওখান থেকে আমাকে বের করে দিয়েছিল, সিলিয়াও বলল আমার সাথে যাবে, দুজনে ছদ্মবেশ নিয়েই জঙ্গলে এসেছি। অরল্যান্ডোকেও দেখেছি, তোমাকেও দেখতে পেয়েছিলাম, অরল্যান্ডো প্রতিদিন আমার ওখানে যেত, আমি জানতে পারি বা জানার আগ্রহে ছিলাম ও আমাকে কতটা ভালোবাসে, আমি তাই আসল রূপ প্রকাশ করিনি। আর এখন তো কি হলো বুঝতেই পারলে, যাই ও বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি তোমাকেও রাজি করালুম, ও রাজি, তাই আমি ছদ্মবেশ ত্যাগ করে আসল রূপে চলে এলাম। পুরো ঘটনাটা বলল। দেখো কি কি ঘটনা আমি যেগুলো বললাম সেটাই ওখানে লেখা আছে। অফার ব্যানিশমেন্ট ফ্রম দ্য প্যালেস, প্রাসাদ থেকে তাকে কিভাবে তাড়িয়ে দেওয়া হয়েছিল। ব্যানিশমেন্ট মানে ওই নির্বাসন, দূর করে দেওয়া। প্যালেস হচ্ছে রাজত্ব, যে কাকা আমাকে বের করে দিয়েছিল। অ্যান্ড দেয়ার অ্যাডভেঞ্চার টু দ্য ফরেস্ট ইন সার্চ অফ আর ফাদার, এই জঙ্গলে এসে তাদের অভিযান বাবাকে খোঁজা। কিন্তু বাবাকে খোঁজার জন্য কি অভিযান করেছে? অভিযান তো কুড়ে ঘরে করতো, যাই হোক। তো এখানে বলছে বাবাকে খোঁজার জন্য অভিযান করেছে। দ্য ডিউক ওয়েপ্ট ইন জয়, রাজা আনন্দে কেঁদে ফেললো। রাজা তো নিজের মেয়েকে পেয়েছে। ওয়েপ্ট ইন জয়, ওয়েপ্ট হচ্ছে উইপের পাস্ট টেন্স, রাজা আনন্দে কেঁদে ফেললো। দেখো আন্ডারলাইন করতে পারো, টু গেট ব্যাক হিজ ওন ডটার। নেক্সট পেজে চলে এসো, 29 নিজের মেয়েকে ফিরে পেয়ে রাজা কেঁদে ফেললো। অ্যান্ড গেভ অল অফ দেম হিজ হার্টিয়েস্ট ব্লেসিংস, এবং তাদের সবাইকে অন্তর থেকে শুভেচ্ছা জানালো। হার্টিয়েস্ট ব্লেসিং মানে আন্তরিক শুভেচ্ছা বা অন্তর থেকে আশীর্বাদ করলো। শুধুমাত্র নিজের মেয়ে বা অরল্যান্ডোকে নয়, অলিভার এবং এলিয়েনাকেও করলো, কারণ এলিয়েনা হচ্ছে ওর ভাইয়ের মেয়ে। চারজনকেই কিন্তু খুব আশীর্বাদ করলো। দ্য টু কাপলস গট ম্যারিড ইন দ্য ফরেস্ট, ওই দুই জুটির জঙ্গলেতেই বিয়ে হলো। টু কাপলস, দুই জুটি, তার মানে প্রথমটা হচ্ছে অরল্যান্ডো রোজালিন, আর একটা হচ্ছে অলিভার এলিয়েনা। সরি, এলিয়েনা নয়, সিলিয়া, এখন নাম চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তোমাদের যে কথাটা বলেছিলাম শেক্সপিরিয়ান কমেডির, এটা হচ্ছে থিম। কমেডি শেষ হবে কি দিয়ে? বিয়ে দিয়ে, বলেছিলাম তো। দেখো এখানে যে চারজন ছিল, দুটো কাপেলের হচ্ছে বিয়ে হয়ে গেল। দ্য ম্যারেজ ডিড নট হ্যাভ দ্য স্প্লেন্ডার অফ দ্য রয়্যালস, এই বিয়েতে হয়তো রাজকীয় যে জাঁকজমক সেটা ছিল না। স্প্লেন্ডার মানে বললাম জাঁকজমক, রয়্যালস হচ্ছে রাজকীয়। ভাবো যদি এদের বাবারা রাজার রাজত্বে বিয়ে হতো, তাহলে কি ব্যাপার হতো? বিয়েতে হয়তো ওই রাজকীয় জাঁকজমক ছিল না, বাট কিন্তু ইট ওয়াজ দ্য হ্যাপিয়েস্ট ম্যারেজ দ্যাট কুড এভার বি ইম্যাজিন, এটা সব থেকে সুখের বা আনন্দের বিয়ে ছিল যেটাকে কল্পনা করা যেতে পারে। হ্যাপিয়েস্ট ম্যারেজ আন্ডারলাইন করে রাখো, কুড এভার বি ইম্যাজিন, কল্পনাতীত মানে এরম কল্পনা করা যায় না। সোজা কথা, এটা কেন বলেছে? যে যার পছন্দের মনের মানুষকে পেয়েছে। এবার মনের মানুষ না পেলে যদি জোর করে কাউকে বিয়ে দেওয়া হয়, তো সেই ব্যাপারটা কি হবে? এই তো কদিন আগেই দেখতে পেলুম, ঘটনা শুনেছো তো, সিয়া গোয়েল না কি নাম, ঠেলে ফেলে দিয়েছে ছেলেকে, 600 কোটি টাকার মালিক। তাহলে কি হবে? মেয়েদের দিকে অত্যাচার বেশি হয় অবশ্যই, সেগুলো শুনলে খারাপ লাগে, কিন্তু আবার এরকমও তো মেয়ে আছে। মেঘালয়ে যে হোটেলে, এটা অন্য ঘটনা বলছি, বিয়ে করে হানিমুনে ঘুরতে গেছে মেঘালয়ে। মেঘালয়ে যে হোটেলে আছে
আগের বয়ফ্রেন্ডকে সেখানে লোকেশন পাঠিয়েছে, বয়ফ্রেন্ড গুন্ডা নিয়ে গেছে, ঘুরে ফিরে যখন ঘরেতে ঢুকছে তখন বরটাকে মেরেছে, মেরে ওপরে টেরাসে গিয়ে ওই যে ব্লু একটা বড় জলের ড্রামেতে লাশটাকে রেখে চলে এসেছে। সে হচ্ছে বেল পেয়ে গেল, মেয়েটা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, চলে গেল একটা ছেলে। বিয়ে করবি না আগে থেকে বলে দে, প্রথম কথা তো এইটাই যে না আমার আমার অন্য কেউ আছে, আমি তাকে ভালোবাসি, আমি বিয়ে করতে পারবো না, তা বলে মেরে ফেলতে হবে? এই যে রিসেন্ট ঘটনাটা ঘটলো, সিয়া গোয়েল ওই যে কেতনকে লোয়ার গোড ফোর্টে ঘুরতে গেছে আমাদের পুনেতে, একবার ফেলার চেষ্টা করেছিল, ঠেলেও দিয়েছে, ও ছেলেটা একটা গাছ ধরে বেঁচে গেছে। তখন বলছে কি হলো, বলছে সাপ, আমি দেখতে পেয়েছি সাপ, ভয়েতে তোমাকে রম এ করে দিয়েছি। আবার পরের দিন ওরম ঘুরতে গেছে, তাকে ওরকম তারা ফোর্টের ওপর থেকে ঠেলে 400 ফুট নিচে ছেলেটা মরে গেল। 600 কোটি টাকার মালিক ছেলেরা। বলছে বিয়ের শপিং করবে বলে ছেলেটার থেকে 1 কোটি টাকা নিয়েছে, নিয়ে বয়ফ্রেন্ডকে দিয়ে দিয়েছে। ওই জন্য সব কমেন্টে লিখেছে, বলছে বান্দি তো ऐसी होनी चाहिए, নিয়ে ওর থেকে টাকা একে দিয়ে দিচ্ছে। সেলিব্রেশন করেছে, বলছে কত কোটি টাকা দিয়ে একটা প্যালেস নিয়েছে ও মেয়েটার জন্মদিন সেলিব্রেট করবে বলে, গাড়ির মধ্যে উইশ করছে, সানরুফটা খুলে এ করে প্রচুর টাকা উড়িয়েছে। আর সে কি বলছে, তার এক জায়গা, আরে বলে দে যে না আমার অন্যর সাথে রিলেশন আছে, আমি বিয়ে করতে পারবো না, ছেলেটাকে মেরে ফেললি, ছেলেটার বাবা মায়ের একটা সন্তান চলে গেল। তবে এটা যেন ভাববে না স্যার এটা দিয়ে এইসব ঘটনাকে জাস্টিফিকেশন করছে। অবশ্যই যে ঘটনা ঘটছে এগুলো প্রচন্ড নিন্দনীয়, এটা মানুষ কাজ করতে পারে না, যেসব ঘটনা সমাজে এই রিসেন্ট টাইমে সব ঘটছে, কিন্তু আমি এটা দিয়ে জাস্টিফিকেশন দিচ্ছি না, কিন্তু এরকম ঘটনাও ঘটছে, এটাও মনে রাখতে হবে। শোনো, তাহলে এই কারণে বলেছে এই বিয়েটা সব থেকে সুখকর বা সুখময় বিয়ে ছিল, কারণ এখানে কিন্তু যে যাকে ভালোবাসে পছন্দ করে মনের মানুষকে পেয়েছে। তারপরে কি হলো, অ্যাজ দে আর হ্যাভিং দেয়ার ভেনসান, আন্ডারলাইন করো, যখন তারা হরিণের মাংস খাচ্ছিল, ভেনসান মানে হচ্ছে হরিণের মাংস, একদম করে মোটামুটি কাবাব টাবাব করে রেজালা করে পায়া টায়া করে বেশ খাচ্ছে। অ্যান্ড থট দ্যাট দেয়ার ওয়াজ নাথিং মোর টু বি ওয়ান্টেড অ্যাট দ্যাট টাইম, তারা ভাবলো এই সময় আর অন্য কিছু চাওয়া যেতে পারে না, পুরো হ্যাপি এন্ডিং। কিন্তু না, এখানেও একটা টুইস্ট আছে, এখনো কে ভালো হয়নি, সেই বলেছিলাম বুম্বাদার 70s 90s এর সিনেমা, এখনো একজন ভালো হওয়া বাকি আছে, কে বলতো, সিলিয়ার বাবা ফ্রেডেরিক, ডিউক ফ্রেডেরিক কিন্তু এখনো ভালো হওয়া বাকি আছে, তাকে তো এখানে আসতে হবে। তো ওরা হরিণের মাংস খেতে খেতে ভাবছে দেয়ার ওয়াজ নাথিং মোর টু বি ওয়ান্টেড অ্যাট দ্যাট টাইম, এই সময় আর কিছুরই দরকার নেই। এ মেসেঞ্জার অ্যারাইভড, এই সময় একটা দূত খবর দিতে এলো, মেসেঞ্জার মানে বার্তাবাহক বা দূত, যে খবর আনে, টু ইনফর্ম দ্য ডিউক, রাজাকে এসে খবর দিল, আন্ডারলাইন করো, দ্যাট ইজ ডিউকডম হ্যাজ বিন রেস্টোরড টু হিম, রাজার রাজত্ব রাজাকে পুনরায় ফিরিয়ে দেওয়া হয়েছে। প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, দ্য ডিউকডম হ্যাজ বিন রেস্টোরড টু হিম, একজন ছুটতে ছুটতে এসে বললো রাজামশাই আপনার রাজত্ব আপনাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তাহলে এবার ভাবো এই রাজাকে যদি রাজত্ব ফিরিয়ে দেওয়া হয়, কে দিবে, তার নিজের ছোট ভাই মানে হচ্ছে সিলিয়ার বাবা ডিউক ফ্রেডেরিক। এবার সে ভালো হয়ে ক্ষমা চেয়ে নিলেই গল্প শেষ। নেক্সট প্যারাগ্রাফে চলে এসো। দ্য ইউজারপার, এই ইউজারপার কথাটা একদম প্রথম দিন প্রথম লাইনেই, আমরা দ্বিতীয় লাইনে ছিল, জবরদখলকারী, যে জোর করে রাজত্ব বা সিংহাসন দখল করেছিল। এনরেজড অ্যাট দ্য ফ্লাইট অফ সিলিয়া, সিলিয়া পালিয়ে যাওয়াতে সে প্রচন্ড রেগে যায়, বা তার ঘটনাটা বলছে, মনে আছে সে কিন্তু রোজালিনকে প্যালেস থেকে চলে যেতে বলেছিল, যখন জানতে পারলো তার মেয়েও পালিয়েছে, এনরেজ, সে প্রচন্ড রেগে গেছিল সিলিয়ার পালিয়ে যাওয়ায়। অ্যান্ড হিয়ারিং দ্যাট মেন অফ গ্রেট ওয়ার্থ, এবং সে যখন শুনেছিল খুব দামি দামি মূল্যের মানুষেরা, দামি দামি মূল্য মানে কি, খুব ভালো ভালো মানুষেরা, ওর্থ মানে মূল্য, ওয়ার ফলোয়িং দ্য ব্যানিস ডিউক, নির্বাসিত রাজার কাছে যাচ্ছে, কোথায়, টু জয়েন হিম ইন দ্য ফরেস্ট, জঙ্গলে যোগ দিতে, জঙ্গলটার নাম মনে আছে, ফরেস্ট অফ আর্ডেন। তো আমাদের ডিউক ফ্রেডেরিক শুনতে পাচ্ছে, দাদার মেয়েকে পাঠিয়ে দিলুম, আমার নিজের মেয়েও চলে গেল, ভালো ভালো লোকেরা সব কোথায় চলে যাচ্ছে, নির্বাসিত রাজার কাছে, মানে আমার নিজের দাদার কাছে, জঙ্গলে চলে যাচ্ছে। রিজলভ টু পুট অ্যান এন্ড টু হিজ মিজারি, সে ঠিক করলো এই দুর্দশার অবসান করব। মিজারি মানে দুর্দশা বা দুঃখ, আর পুট অ্যান এন্ড, পুট অ্যান এন্ড মানে শেষ করা, রিজলভ মানে দৃঢ় সংকল্প করা, মনে মনে ঠিক করে ফেলো না, নয় ইস্পার নয় উস্পার, একটা কিছু করেই ছাড়বো। দাস, এইভাবে হি ব্রট এ হিউজ আর্মি, সে একটা বিশাল সৈন্যবাহিনী নিল, কেন, আন্ডারলাইন করো, টু এক্সিকিউট হিজ ডিজাইন টু কিল হিজ ব্রাদার, নিজের দাদাকে মারার যে পরিকল্পনা সেটাকে পূর্ণ করবে বলে। ও কি প্ল্যানিং করলো, সৈন্যদল নিয়ে যাব জঙ্গলে, আমার দাদা দাদার অনুগামী যারা আছে প্রত্যেককে মারবো। এক্সিকিউট হিজ ডিজাইন টু কিল হিজ ব্রাদার, এই প্ল্যানিং করেছিল। বাট অ্যাজ প্রভিডেন্স উড হ্যাভ ইট, কিন্তু এই যে যেটা ভাগ্যের ফের, কপালে যেটা ছিল,
ও যতই বলুক, আমি তোমাদের বলেছিলাম শেক্সপিরিয়ান কমেডিতে বড় ভিলেন কেউ থাকে না। এ যদি এসে ওর দাদাকে মেরে দিত, সত্যি ভিলেনি মানে ভিলেনিয়াস কাজ হতো, কিন্তু করবে না, ভালো হয়ে যাবে। যেমনটা কপালে ছিল, নিয়তির ফের, প্রভিডেন্স। হি ওয়াজ কমপ্লিটলি চেঞ্জড বাই এ হার্ডমিট, আন্ডারলাইন করো। তাকে পুরোপুরি বদলে দিয়েছিল একটা সন্ন্যাসী। প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, ওয়াজটা না থাকলে মানে হয়ে যাবে হি কমপ্লিটলি চেঞ্জড, সে বদলে দিয়েছিল, তা নয়। হি ওয়াজ কমপ্লিটলি চেঞ্জ বাই এ হার্ডমিট, একটা সন্ন্যাসী তাকে পুরোপুরি বদলে দিল। হুম হি মেট, যার সাথে তার দেখা হয়েছিল, অ্যাজ হি এন্টার দ্য ফরেস্ট, যখন সে জঙ্গলে প্রবেশ করলো। ভালো করে বোঝো, রাজা ফ্রেডেরিক সৈন্যদল নিয়ে আসছে, জঙ্গলে ঢুকে একটা সন্ন্যাসীর সাথে দেখা হয়েছে। সন্ন্যাসীরা তো জানো এমন কথাবার্তা বলে যে নিজের ভাইকে তুমি মারতে এসেছো, সরি নিজের দাদাকে তুমি মারতে এসেছো, কি হবে এসব ক্ষমতার লড়াই, ওই রাজ সিংহাসন রাজত্ব নিয়ে দুদিন পরে তো মরেই যাবে। তো একটা সন্ন্যাসী তাকে পুরো বদলে দিল যখন সে জঙ্গলে প্রবেশ করেছে। হি দাস চেঞ্জড, আন্ডারলাইন করে রাখো, সে তাই পুরো বদলে গেল। ডিসাইডেড টু স্পেন্ড দ্য রেস্ট অফ হিজ ডেজ, সে ঠিক করলো বাকি জীবনটুকু কাটাবে, স্পেন্ড মানে কাটানো, কিভাবে, ইন এ রিলিজিয়াস হাউস, একটা ধর্মীয় স্থানে, আফটার রিটার্নিং দ্য ডিউকডম টু হিজ ব্রাদার, নিজের দাদাকে রাজত্ব ফিরিয়ে দিয়ে। ডিউকডম হচ্ছে রাজত্ব। ঠিক সেম কথা কে বলেছিল, অলিভার। অলিভারের সাথে অরল্যান্ডোর অনেক বিবাদ ছিল, কিন্তু ভাইকে কি বলেছিল, সব সম্পত্তি এস্টেট তোকে দিয়ে দেবো, আমি এখানেই মেষপালক হয়ে থেকে যাব। আমি বলেছিলাম না, সবাই কিন্তু অল্প আধটু ভিলেন, শেষে গিয়ে ভালো হয়ে যায়। অরল্যান্ডোর দাদা অলিভার বদলে গেছে, এখন রাজার ভাই ডিউক ফ্রেডেরিক, সে বলছে বাকি জীবনটুকু রিলিজিয়াস হাউসে কাটাবো, ধর্মীয় স্থানে, আফটার রিটার্নিং দ্য ডিউকডম টু হিজ ব্রাদার, সব ফিরিয়ে দেবো আমার নিজের দাদাকে। সে কে অ্যাপোজিশন ইউজ করে লিখেছে, দ্য রিয়েল ওনার অফ দ্য ডিউকডম, এই রাজত্বের আসল মালিক। বলছে আমি তো জবরদখলকারী, ইউজার পর, আমি জোর করে নিয়েছিলাম, আসল আমার দাদাই হচ্ছে রাজা, রাজ সিংহাসন দাদাকে ফিরিয়ে দেবো। দ্য ফার্স্ট অ্যাক্ট অফ দ্য পেনিটেন্স, তার এই অনুতপ্ত হওয়ার প্রথম কাজ হিসাবে, পেনিটেন্স মানে অনুতপ্ত, সে যে ভুল বুঝতে পেরেছে, এটার ফার্স্ট অ্যাক্ট হিসাবে, ওয়াজ টু সেন্ড দ্য মেসেঞ্জার্স টু হিজ ব্রাদার, সে তার দাদার কাছে এই বার্তাবাহক বা দূতকে পাঠিয়েছে, বলছে যা খবর দিয়ে আয় আমার দাদাকে, গিয়ে বল আমি ভালো হয়ে গেছি, সব আমি ছেড়ে দেবো। এটা ছিল তার ফার্স্ট অ্যাক্ট। টু রেস্টোর হিম, টু রেস্টোর টু হিম হিজ ডোমেন, ডোমেন মানেও রাজত্ব, যে আমার দাদাকে সব রাজত্ব ফিরিয়ে দেবো। অ্যান্ড দ্য ফলোয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ল্যান্ডস অ্যান্ড রেভিনিউস, এবং দাদার সাথে বা রাজার সাথে যে ফলোয়ার গুলো গেছিল অনুগামী, তাদেরকেও ল্যান্ডস অ্যান্ড রেভিনিউ ফিরিয়ে দেবো। ল্যান্ডস মানে জমি, রেভিনিউ মানে সম্পত্তি। মানে সোজা কথায় কি বলতে চেয়েছে দেখো, এই রাজাটা এমনই হারামি ছিল, ওর দাদা গেছে বলে ওর দাদার সাথে যে অনুগামীরা গেছে তাদেরও জায়গা সম্পত্তি সব আটক করে নিয়েছে। এখন বলছে না রাজা, আমার দাদা মানে রাজাকে তো রাজত্ব ফিরিয়ে দেবো, যারা চলে গেছিল তাদেরকেও তাদের হচ্ছে সম্পত্তি এবং জমি জমা ফিরিয়ে দেবো। মানে সোজা কথা, আর কিছু মনোমালিন্য রাখবো না, সব ঠিকঠাক হয়ে যাবে। লাস্ট দু প্যারাগ্রাফ আর একটুখানি আছে, একদম গল্পের শেষে চলে এসেছি। দিস নিউজ, এই খবরটা, অ্যাজ আনএক্সপেক্টেড, যেটা ছিল অপ্রত্যাশিত, আনএক্সপেক্টেড যেন অপ্রত্যাশিত। ওদের বিয়ে হচ্ছিল, এই আগের প্যারাগ্রাফটাই পড়লাম যে এখনকার যে রাজা সে কি করে ভালো হলো, তো এই খবর যাই এলো, আনএক্সপেক্টেড নিউজ, সব হরিণের কাবাব টাবাব খেতে খেতে হঠাৎ করে ভাবছে কি খবর এলো, অ্যান্ড ইট ওয়াজ ওয়েলকাম, এ তো ভালো নিউজ, সবাই ওয়েলকাম করলো, বাহ এ তো দারুণ ব্যাপার। কেম অ্যাট এ টাইম, এমন সময় এসেছে, টু এনলিভেন দ্য ফেস্টিভিটি অ্যান্ড রিজয়েসিং অফ দ্য টু ম্যারেজেস, যাতে দুই বিয়ের আনন্দ উৎসব আরো বেড়ে যায়। এনলিভেন মানে বাড়িয়ে দেওয়া, ফেস্টিভিটি মানে উৎসব, ফেস্টিভ্যাল থেকে এসেছে, আর রিজয়েসিং মানে আনন্দ। এই দুটোর বিয়ের আনন্দে সবাই মাতোয়ারা ছিল, আরো যেন আনন্দ দ্বিগুণ হয়ে গেল এই খবরটা শুনে, যে রাজা ভুল বুঝতে পেরে সে সবকিছু তার দাদাকে, আসল রাজাকে ফিরিয়ে দিচ্ছে। সিলিয়া কমপ্লিমেন্টেড হার কাজিন অন দ্য গুড ফরচুন, সিলিয়া তখন তার খুড়তুতো বোন বা দিদিকে কমপ্লিমেন্ট করলো, অভিবাদন জানালো তার ভাগ্যের এতে, বললো দেখ দিদি বিয়ে করলি, অমনি রাজার মেয়ে হয়ে গেলি। এখন আবার দিদি নয়, কি সম্পর্ক হয়ে গেছে, এখন আবার যা হয়ে গেছে দুজনে। দেখো তারপরেই লেখা থাকবে, হুইচ হ্যাড হ্যাপেন টু দ্য ডিউক অ্যান্ড উইস্ট হার জয়, যেটা রাজার সাথে ঘটেছে এবং এর জন্য সে আনন্দ প্রকাশ করলো। এর আগে মনে আছে রোজালিন দুঃখ প্রকাশ করেছিল অরল্যান্ডোকে, যে আমি যদি রাজার মেয়ে হতো, ভাগ্য যদি আমার ভালো থাকতো, শুধু সোনার চেন কেন, তোমাকে আরো দামি কিছু দিতে পারতাম। আর এখানে সিলিয়া তার দিদিকে উইশ করে বলছে ফর গুড ফরচুনে কমপ্লিমেন্ট করলো, বিয়ে করতেই তোর বাবা রাজা হয়ে গেল, তুই রাজার মেয়ে হয়ে গেলি। হুইচ হ্যাড হ্যাপেন টু দ্য ডিউক, যেটা রাজার সাথে ঘটেছে, অ্যান্ড উইস্ট হার জয়, এবং এতে আমাদের রোজালিন খুব খুশি হলো। গল্পের একদম লাস্ট দু লাইনে চলে এসো, লাস্ট প্যারাগ্রাফ। দ্য ডিউক নাও হ্যাড দ্য অপরচুনিটি,
রাজার কাছে এখন সুযোগ এলো, এই রাজাকে এখনকার যে আসল রাজা মানে হচ্ছে রোজালিন্ডের বাবা, তার কাছে কিসের অপরচুনিটি এলো, আন্ডারলাইন করো, টু রিওয়ার্ড দ্য ট্রু ফলোয়ার্স, সেই সত্য অনুগামীদের পুরস্কৃত করার। ট্রু ফলোয়ার্স মানে সত্য অনুগামী, যারা বিপদের দিনে ওর পাশে ছিল তাদেরকে রিওয়ার্ড দেওয়ার, পুরস্কৃত করার। দেখো তারপরেই লেখা আছে হু হ্যাড স্টেড উইথ হিম ইন হিজ অ্যাডভার্সিটি, যারা তার সঙ্গে তার প্রতিকূল পরিস্থিতিতে ছিল, অ্যাডভার্সিটি মানে প্রতিকূল অবস্থা, তার কঠিন সময়ে যে লোকেরা তার সাথে ছিল সেই সত্য অনুগামীদের সে বললো পুরস্কৃত করব, চলো। অ্যান্ড দ্য ওর্থি ফলোয়ার্স, এবং সেই মূল্যবান অনুগামীরাও ওয়ার প্লিজড, খুবই খুশি হলো, সন্তুষ্ট হলো, প্লিজড মানে সন্তুষ্ট হওয়া, টু রিটার্ন উইথ হিম টু দ্য প্যালেস অফ দেয়ার লফুল ডিউক, তাদের আইনত আসল রাজার সাথে রাজত্বে ফিরতে পেরে। এতদিন রাজার সাথে ওরা জঙ্গলে ছিল, তারাও খুব খুশি হলো লফুল ডিউক আইনত রাজার সাথে প্রাসাদে ফিরতে পেরে, এবং আরো খুশি হলো রাজার সাথে ফিরছে, রাজা তাদেরকে পুরস্কৃত করবে, এবং কি করবে, তাদেরকে হচ্ছে হ্যাঁ পুরস্কৃত করবে, আরো সাদরে গ্রহণ করবে। এবং তোমাদের যে কথাটা বলেছিলাম, একটা কথা শুনে নাও, শেক্সপিরিয়ান কমেডিতে যে কথাগুলো বলেছিলাম, দেখো হ্যাপি এন্ডিং, কেউ ভিলেন নেই, অরল্যান্ডোর দাদা অলিভার ভালো হয়ে গেছে, আর ডিউক ফ্রেডেরিক যে খারাপ ছিল ভালো হয়ে গেছে, বিয়ে দিয়ে শেষ হয়েছে, এবং হ্যাপি এন্ডিং, কোনো রকম মনোমালিন্য নেই, খুব সুন্দরভাবে শেষ হবে। এবং যে কথাটা বলতে গেলাম যে গল্পের নাম অ্যাজ ইউ লাইক ইট, তুমি যেরকম ভাবে পছন্দ করো বা চাও, মানে দেখো সবার মনের ইচ্ছা মানে পূর্ণ হলো, কারোর যে মনে কোনো রকম একটা কিছু ক্ষোভ রয়ে গেল তা নয়, অ্যাজ ইউ লাইক ইট, তুমি যেমনটা চাও বা যেমন ভাবে পছন্দ করো ঠিক তেমন ভাবেই, সবাইয়ের একদম মন খুশি, সেভাবে গল্পটা শেষ হলো। ঠিক আছে, বন্ধ করে দে এটা, পরের দিনকে এ করবো বুঝলি, ওই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো আজকের ভিডিওটা এতটাই ছিল, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই।